বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। সকালের সোনালী রোদে নতুন করে শুরু করেছি আরেকটা ব্যস্তময় দিন। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একজন মায়ের সকাল থেকে দুপুর পর্যন্ত ছুটে চলার গল্প। মাঝে মাঝে মনে হয় এই দৌড়ের মাঝে কিছু শান্তির মুহূর্ত থাকে, তাই না? তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সকালে উঠে ছোট মেয়েকে টিফিন দিয়ে স্কুলে রেখে এসেছি। আসার পথে বাজার করে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি বাজার করেছি সেটা আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর অবশ্যই অ্যাড থাকলে অ্যাড একটু স্কিপ না করে দেখে দিবেন প্লিজ। আমার চ্যানেল যেহেতু মনিটাইজ, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্লিজ অ্যাড স্কিপ না করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি। একটু জাম কিনেছি, যেহেতু জামের সিজন শেষ হয়ে যাচ্ছে। তো বাজারে দেখতে পেলাম জাম, সেজন্য জাম নিয়েছি। আর আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আমি সবাই আর কি কাঁচা আম মাখিয়ে খেতে ভীষণ পছন্দ করি, সেজন্য আর কি আম কিনেছি। আর আজকে রান্না করব আমি পুঁইশাক আর কচু দিয়ে, মাছ দিয়ে পুঁইশাক কচু রান্না করব। আপনারা হয়তো অনেকেই জানেন এই রান্না বা অনেকেই খেয়েছেন। তো আমি চেষ্টা করব আমার স্টাইলে আমি কিভাবে কচু এবং পুঁইশাক দিয়ে মাছ রান্না করি সেগুলো জানার জন্য, দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আরো বেশ কিছু চমক রয়েছে, হয়তো ভিডিওটি স্কিপ করে গেলে সেগুলো আপনারা মিস করে যাবেন। তাই আশা করছি আপনারা যারা শুরু করেছেন ভিডিও দেখা তারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো এই যে যে বাজারগুলো আমি নিয়ে এসেছি সেই বাজারগুলো একটু একটু করে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কেননা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। কাজগুলো শেষ করতে না পারতেই ছোট মেয়ের স্কুলের ছুটির ঘন্টা বেজে যাবে, সেজন্য আমি বিন্দু পরিমাণ সময় নষ্ট করছি না। সবগুলো বাজার আমি এক এক করে বের করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো বাজার খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি একটু দেখলাম যে জামগুলো এতটা সুন্দর, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। আমাদের গাছের যে জাম ছিল সেগুলো জামগুলো দেশি ছিল, সেজন্য সাইজগুলো ছোট ছোট ছিল। বাট এগুলো হচ্ছে কেনা জাম, তো এগুলো মনে হয় হাইব্রিড বা বিদেশি নাকি আমি সঠিক জানি না। জামের সাইজগুলো অনেক বড় বড় ছিল। তো দেখে ভালো লাগাতে দাম কত সেটা ম্যাটার করলো না, আমি একটু নিয়েছি। তো এই যে তারপরে সবগুলো বাজার গুছিয়ে নেওয়ার পরে আমি দেখেন কাটাকুটো শুরু করে দিলাম। আমি কিন্তু স্কুল থেকে এসে আমি চেঞ্জ করিনি, কেননা আমাকে একটু পরে আবার ছুটে যেতে হবে স্কুলে। সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ওই অবস্থাতেই আমি সবজি কাটা শুরু করছি। আর আমি যে সবজি কাটছি তার পাশে কিন্তু একটা মোবাইল রয়েছে, আরো দুইটা মোবাইল রয়েছে আমার ওয়ারড্রপের উপরে। এই যে আমি ঘড়িতে দেখিয়ে দিচ্ছি যে আমাকে সময় অনুযায়ী কাজগুলো সারতে হয়। আমি সময় দেখছি আর কাজগুলো সারছি। এই ফাঁকে আমার সামনে যে ফোন রাখা আছে সেটাতে আমি কমেন্ট করছি। আমি এক আপুর লাইভে জয়েন আছি, আর আরো দুইটা ফোন ওয়ারড্রপের উপরে আছে, তাদেরও লাইভে জয়েন আছে। বাট তাদের ওখানে কমেন্ট করছি না, তাদেরকে বলে রেখেছি যে আপু অন আছে। আসলে একটা কথা কি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদিও কথাটা বহুল পরিচিত, তারপরেও বলতে বাধ্য হলাম, কেননা আমরা সবাই জানি বিশ্বাস না করলে কোনোদিনই বিশ্বাসের ফল আমরা পাবো না। তো যাই হোক, মেয়ের স্কুলে গিয়েছিলাম। মেয়ের স্কুলে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে, এটা হচ্ছে বর্ণালী মোড়, রাজশাহী। তো এখানে দেখছি তাল বিক্রি করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আম্মু তাল খাবা? তো আমার মেয়ে তাল পছন্দ করে। তো ভাবলাম যে কত টাকা করে বিক্রি করছে। তো বলছে যে 20 টাকা হালি। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম যে 20 টাকা হালি যেহেতু, সেহেতু আমি মনে করেছি যে এক হালি মানে 4টে তাল দিবে আর হচ্ছে 20 টাকা দাম নিবে। অ্যাকচুয়ালি তা না। 4টে মানে কি, একটা তালের মধ্যে যে চোখগুলো থাকে, 3টা চোখ থাকে। তো এগুলো হচ্ছে 4টে দিবে, দিয়ে এক হালি করবে আর 20 টাকা দাম নিবে। তো যাই হোক, আমি পরে বিষয়টা বুঝতে পারলাম, তারপরে আর কি ওনাকে বললাম তাল দেওয়ার জন্য। তো সেখান থেকে নিয়ে নিলাম। তার পাশাপাশি আমি বর্ণালী মোড়ের চারিপাশটা দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বাসায়। বাসাতে এসেই টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে আসলাম রান্না করে,
কেননা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। যেহেতু আমি তরকারিগুলো মানে সবজিগুলো কেটে কুটে গিয়েছিলাম, সেই জন্য আর কি দেখেন এসেই আর কি আমি রান্না উঠিয়ে দিয়েছি চুলায়। তো এক পাশে আমি কচু এবং পুঁই শাক রান্না উঠিয়ে দিয়েছি, আর এক পাশে ফ্রাই প্যানে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার দুই মেয়ের পরীক্ষা চলছে, সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের সহজে ভালোভাবে পরীক্ষা দিতে তৌফিক দেন। পরীক্ষা শুধু নম্বর পাওয়ার জন্য নয়, জীবন গড়ার প্রথম ধাপ। আমাদের ছোট মেয়ে ও বড় মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের মনোযোগ, স্মরণশক্তি ও সাহস বৃদ্ধি করেন। দুই মেয়ের পরীক্ষার এই ব্যস্ত দিনগুলোতে আমি বেশি কিছু রান্না করি না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা তরকারি শুধু রান্না করছি। তো যাই হোক, সংসার জীবন মানেই দৌড়ানো, কিন্তু সেই দৌড়ানোর মাঝেই আনন্দ লুকিয়ে থাকে। মেয়েদের স্কুলে দেওয়া, বাজার করা, রান্না করা, কাপড় ধোয়া, সবই এক একটা ছোট গল্প, যা মিলিয়ে যায় বড় আনন্দে। মায়ের জন্য সকাল মানে ফজরের আজানের পর থেকে রান্নাঘরে হাঁড়ি পাতিলের আওয়াজ, এই শব্দগুলো ঘরে শান্তির সুখ বয়ে আনে। হাজার ব্যস্ততার মাঝেও এক কাপ গরম চায়ের সঙ্গে বিকেলের বাতাসে দাঁড়িয়ে থাকা মানেই সুখ, যেখানে নিজের জন্য এক ফোঁটা সময় পাওয়া মানেই নতুন করে বেঁচে ওঠা। মেয়েদের স্কুলের ব্যাগ গুছিয়ে নিতে নিতে একদিন বড় হয়ে যাওয়ার গল্পও গুছিয়ে দেই। মাঝে মাঝে তাদের ছোট ছোট কথাগুলো মায়ের সবচেয়ে বড় শান্তি। সংসার জীবন যেমন কষ্টের, তেমনি শান্তিরও। যখন ক্লান্ত হাতে রান্না শেষ করে পরিবারের মুখে হাসি দেখি, তখন মনে হয় এই পরিশ্রমই জীবনের রং। রান্নার গন্ধে ভরে ওঠা ঘর মানেই সংসার জীবনে ভালোবাসার আরেক নাম। আপনি যতই ক্লান্ত হন, পরিবারের জন্য রান্নার পর তাদের মুখে হাসি দেখলেই সব কষ্ট যেন কোথায় উধাও হয়ে যায়, তাই না? সংসারের কাজগুলো কখনোই শেষ হয় না, কিন্তু আরেকটা কাজ আমাদের ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখে। মাঝে মাঝে মনে হয় এই ব্যস্ত জীবনটাই আসলে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত, কারণ কাজের ভিড়েই সময় চলে যায় দুঃখ ভাবনার বাইরে। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ের মাঝেও যখন মেয়েরা এসে জড়িয়ে ধরে, মনে হয় আলহামদুলিল্লাহ, এই তো জীবনের সুখ। রান্না যখন শেষ করে খাওয়ার পর সবাই একসাথে বসে হেসে কথা বলি, তখন মনে হয় সংসার জীবনের সব ক্লান্তি আজ দূর হয়ে গেছে। সংসার জীবন নিয়ে ছোট্ট একটি দোয়া: হে আল্লাহ, আমাদের সংসারে বরকত দান করুন, সুখ শান্তি দান করুন, এবং আমাদের এই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আর একপাশে কচু রান্না হচ্ছে। তো কচু রান্না বসিয়ে চলে আসলাম, যে জামগুলো কিনে নিয়ে এসেছি সে জামগুলো ভাবছি যে ওইদিকে কচু হতে থাক, এই পাশাপাশি জামগুলো একটু মাখাই। তো সেই জন্য এই যে দেখেন আমি একটু লবণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর যে কোনো মাখা বলেন, সেই মাখা জাতীয় জিনিসগুলোতে যদি আপনি শুকনা মরিচ দেন, তো সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যারা মাখানি খেতে পছন্দ করেন তারা সবাই জানেন। তো এই যে দেখেন আমি একটা শুকনা মরিচ নিয়েছি, যেহেতু জামের পরিমাণ খুব একটা বেশি না, সেজন্য আমি একটা শুকনা মরিচ নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তো এখন আমি হাতের সাহায্যে এই দুইটা উপকরণ একসাথে মিক্সড করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। তারপরে সবগুলো উপকরণ জামের মধ্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু জামগুলো আস্ত আস্ত আছে, সেজন্য আঁটি থেকে সরিয়ে নিচ্ছি জামগুলোকে এবং সবগুলো মশলা জামের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেন অনেকটা লোভনীয় হচ্ছে। তো আপনারা এভাবে কে কে শুকনা মরিচ দিয়ে জাম মাখানো খেয়েছেন অবশ্যই কমেন্ট অপশনে জানাতে ভুলবেন না। তো আমার জাম মাখানো কেমন হয়েছে সেটাও চাইলে জানাতে পারেন। তো জাম মাখানো শেষে লাস্ট মুহূর্তে আমি একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিব, কেননা জিরার গুঁড়া দিলে অন্যরকম একটা ফ্লেভার এবং অন্যরকম একটা টেস্ট আসে। সেটা আমার কাছে মনে হয়। আপনারা কে কে পছন্দ করেন সেটা আপনারা চাইলে জানাতে পারেন। তো যারা এখনো খাননি এভাবে একবার ট্রাই করে দেখবেন, জিরার গুঁড়া দিলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, এই যে আমার বড় মেয়ে যেহেতু স্কুলে আছে, সেজন্য তার জন্য আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি, আর যে বাকিগুলো আছে সেগুলো আমরা সবাই মিলে খাবো। এদিকে যেহেতু চুলাতে আমি তরকারিটা কষাতে দিয়েছিলাম, এই ফাঁকে দেখি আমার
তরকারিটা আর কি খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি যে মাছের যে অবশিষ্ট তেলটা রয়েছে ফ্রাই প্যানে, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে এই যে ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু মাছটা দিলাম, একটু ঢাকনা দিয়ে দমে রাখলে খুব ভালো হয়। তারপরে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বড় মাছ দিয়ে রান্না করছি, তাই তরকারিটা আমি শুকনা করব না, একটু হালকা ঝোল রাখবো। যেহেতু একটা তরকারি রান্না হচ্ছে, একটু ঝোল থাকলে খেতে সুবিধা হবে। যেহেতু আমার ঘরে ছোট মেয়ে রয়েছে, সেজন্য ঝোলটা বসিয়ে দিলাম। তারপরে যে জাম মাখানো গুলো রয়েছে সেগুলো নিয়ে চলে গেলাম ঘরে। আমার হাজবেন্ড এই ফাঁকে অলরেডি অফিস থেকে চলে এসেছে, সে ফ্রেশ হয়ে নিয়েছে, কিন্তু আমার রান্না এখনো শেষ হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন জাম মাখানি নিয়ে এসে সবাই মিলে আমরা খাওয়া শেষ করে দিয়েছি। তো এসে দেখি এরা সবটাই খেয়ে নিয়েছে, আমার জন্য কিছু রেখেছিল, ওইটুকু আমি খেয়ে নিলাম। তো যেহেতু জামটা অল্প কিনেছিলাম এই জন্য আর কি, আমার ছোট মেয়ে বলছে অনেকটা মজা হয়েছে। তারপরে এই তো আমার রান্নার ঘরে আবার চলে আসলাম রান্নাটা দেখার জন্য যে লাস্ট শেষ হলো কিনা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখানে আমার কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। বাজারে যেহেতু নতুন কচু উঠেছে, তো একটু তো টেনশন থাকেই যে সিদ্ধ হবে কিনা। তো যাই হোক, এই যে আমি একটু চেক করলাম, আমার কচুগুলো অসাধারণ সিদ্ধ হয়েছে। তো সেই ফাঁকে আমি একটু লবণটাও টেস্ট করে নিলাম, লবণে কম হয়েছে না বেশি হয়েছে এটাও একটু চেক করে নিলাম। রান্নার সময় গন্ধে পুরো ঘর ভরে গিয়েছিল। মনে হচ্ছিল ব্যস্ত দিনের ক্লান্তি এই গন্ধের মধ্যেই হারিয়ে যাবে। খাওয়ার সময় বুঝলাম রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। রান্নার সৌন্দর্য শুধু চোখে নয়, খাওয়ার সময় হৃদয় ভরিয়ে দেয়। খাবার টেবিলে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। রান্না দেখতে যতটা সুন্দর হয়, খেতে গেলে সেই সুন্দর মুহূর্তগুলো আরো রঙিন হয়ে ওঠে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সংসারের ব্যস্ততার মাঝেও ছোট ছোট যে সুখগুলো থাকে সেগুলো যেন আমরা সবাই অনুভব করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।